যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ সর্বনাশ নয়, আমার ভগবান জীবনে ভক্তের সর্বনাশ করবে না বাবা, কখনো করবে না। কেন জানো? আমরা কীর্তনিয়ারা বলছি ভুল আর শুনছে শ্রোতারা ভুল। বলে যে করে আমার আজ তারে করি সর্বনাশ। সর্বনাশ না, ভগবান কেন ভক্তের সর্বনাশ করবে? ভগবান ভক্তের সব নাশ করে। কোন নাশের কথা বললো? তুমি যাকে সব থেকে ভালোবাসবে, জায়গা জমি টাকা পয়সা ঘর বাড়ি, যাদের জন্য তো তোমার কৃষ্ণ ভজনে বাধা, ওইগুলোকে এক এক করে কেড়ে নেবে, পথের ভিখারি করে দেবে, রাস্তার কাঙাল করে দেবে। ভগবান বললেন এ জগতে যার যত তালা বাড়ে তার তত জ্বালা বাড়ে। আমি তো তাদের হয়ে যাই গো যারা জগতে দিনহীন পথের ভিখারি কাঙাল, আমি তাদের হয়ে যাই। তো মনে রেখো মা, এই জগতের সংসারে ভক্ত বাৎসল্য ভগবান, যারা যারা কৃষ্ণ চরণ আশ্রয় করেছ, যারা যারা কৃষ্ণকে ভালোবেসেছ, তাদের সব নাশ হবে, এটা মনে রেখে তবে ভালোবাসো। যদি তুমি প্রকৃত কৃষ্ণ ভক্ত হও বাবা, একদিন না একদিন তোমার পথের ভিখারি হতে হবে। ভুরি ভুরি প্রমাণ আছে বাবা। লালা বাবু হয়েছিল, নরোত্তম দাস ঠাকুর হয়েছিল, ষড় গোস্বামীর মধ্যে রঘুনাথ দাস গোস্বামী হয়েছিল। ভুরি ভুরি প্রমাণ আছে। যারা যারা জমিদারির ছেলে তারা পথের ভিখারি হয়েছে। আর তোমার আমার কত টাকা ব্যাংকে আছে, তুমি সারা জীবন আয়েশ করবে? তোমাকেও রাস্তার ভিখারি হতে হবে, তবে যদি কৃষ্ণ ভক্ত হও। ওই জন্য সবাইকে বলি, যারা কৃষ্ণ ভক্ত তাদের মৃত্যুর আগের দিন পর্যন্ত কাঁদতে হবে, এটা ভেবে কৃষ্ণকে ভালোবাসো। কারণ পৃথিবীতে যত দেব দেবী আছে বাবা, একটা করে হাত অভয় দান করে। আর যারা গোপাল সেবা করো, গোবিন্দ সেবা করো, দেখবে ভগবান কি করেছে, চাইতে শেখেনি গোপাল, শুধু দে, দিতে দিতে যেদিন তোর কিচ্ছু থাকবে না, সেদিন আমি সারা জীবনের মতো তোর হব। তাই বাবুরা হরি বল হরি বল হরি বল হরি বল। যেমন বলি রাজার হয়েছিল, সব দিয়ে দিল ত্রিপাদ ভূমি দিতে গিয়ে, দুটো পায়ে স্বর্গ মর্ত পাতাল দখল। যখন একটা পা পেটের ভিতর থেকে বার করে ঝুলছে, বলিকে বলেছিল বলি 3 নম্বরের পাটা রাখবো কোথায়? বলি রাজা স্ত্রী বিন্ধ্যাবতী বলেছিল স্বামী তুমি চিন্তা করছো কেন? তুমি যখন স্বর্গ মর্ত পাতাল সব দিয়ে দিলে, তাহলে মাথাটা তুমি দিয়ে দাও। তাহলে ভালো করে বোঝো মা, আপনাদের আমাদের মতো বউ হলে কি বলতাম, হাই 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 গো তুমি কি করলে, তুমি সব দিয়ে দিলে, এবার আমাদের কি করে চলবে? বলতাম না মা? বলতাম তো। কিন্তু বলি রাজা স্ত্রী বলেছিল স্বামী স্বর্গমর্ত পাতাল যখন বামনকে দিলে, তাহলে আর দেরি কেন, তাহলে তোমার মাথাটা দিয়ে দাও। যখন বলি মাথাটা দিল, 3 নম্বরের পাটা বলির মাথাতেও দিয়েছিল বামন রূপী ভগবান। আর যখন মাথাতে দিল বামন রূপী ভগবান, তখন বলেছিল বলি তুমি তো সব আমার দিয়ে দিলে, এবার তুমি কিছু চাও? অমাইরা বলো তো দেখি, ভগবান চালাক না ভক্ত চালাক? ভক্ত। ভগবানের থেকে অধিক চালাক আমার ভক্ত। যেই না বামন বলল কিছু চেয়ে নাও, তখন বামন রূপী ভগবানের কাছে বলি রাজা করজোর করে বলেছিল বামন সব আমি তোরে দিয়ে দিলাম, তবে দিতে যদি হয় তুই আমার এই একটা ধন দিবি যা। বলো কি চাও? না ওরকম করে নয়, ত্রিসত্য কর। তুই চেয়েছিস আমি দিয়েছি ত্রিসত্য করে, তাহলে আমি চাইবো তোকে ত্রিসত্য করতে হবে। বামন রূপী ভগবান ত্রিসত্য করলো। বলি রাজা একটা ধন চেয়েছিল, কি ধন জানো? ওরে তুই শুধু
বামন রূপী ভগবান বললেন তুমি তো চালাক কম নও, সব আমায় দিয়ে দিলে আর শেষে চাইছো আমি তোমার হব, তাহলে আমি যদি তোমার হই তাহলে সবটাই তো তোমার হয়ে গেল। এই হলো ভক্তের চালাকি। হ্যাঁ, তাহলে মনে রেখো মা, ভগবান বলছে আমি চাইবো, চাইতে চাইতে যখন ওর কাছে কিচ্ছু থাকবে না তখন আমি ওর চরণের দাস হয়ে যাব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে আজকে সেই ছোট্ট ছেলেটা বসে বসে কাঁদছে, 3 রাত 3 দিন খাইনি। বাবা চলে গেল, মা চলে গেল, যে বুড়ি মা মানুষ করলো সেও চলে গেল, ভগবান জব্দে পড়েছে। কারণ বাবা ভক্ত আছে বলে তো ভগবান সেবা পায়, আর ভক্ত যদি না থাকে কে দেবে সেবা? ভগবানের এত বড়াই কিসের? ভক্তের জন্য ওর অত বড়াই। হ্যাঁ, ভক্ত যদি না থাকতো কি করে আমায় ভালোবাসতো? হ্যাঁ, করার কিছু নেই মা, যেতে হবে। ইচ্ছা থাকলে উপায় নেই। হরি বল, রাধে। তো আজকে ছোট্ট ছেলেটা কাঁদছে, ভগবান মনে মনে ভাবছে আরে ভক্তকে কষ্ট দিতে গিয়ে আমি নিজেই কষ্ট পাচ্ছি, যাই একটু ভক্তের কাছে একটু খাবার চেয়ে খেয়ে আসি। ভগবান সেই ছোট্ট 5 বছরের বাচ্চার কাছে গেছে, লাঠি ঠুকতে ঠুকতে, এই ছেলে, এই গাছতলায় কাঁদছিস কেন? আমায় দুটো খেতে দিবি বাবা? হাই হাই হাই, যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারছে না 3 দিন, আমার ভগবান এসে বলছে খেতে দিবি অতিথি রূপে। তা 5 বছরের বালক বলছে দেখো বাবা, আমি নিজেই তো অপরাধের জন্য 3 রাত 3 দিন খেতে পাইনি, আর তুমি বলছো আমি তোমায় খেতে দেব? কি দেব বলো? হাই যা, তার মানে তুইও 3 দিন খাসনি, আমিও তো 3 দিন খাই। কারণ ভক্ত খেতে দেয়নি বলে ভগবানেরও খাওয়া হয়নি। এইবার ভগবান রূপী অতিথি বলছে শোন ছেলে, তুই যখন 3 দিন 3 রাত খেতে পাসনি, যা একটা জায়গায় যা। কোথায়? ওই দূরে দেখা যাচ্ছে রামানন্দ স্বামীর আশ্রম। ওই আশ্রমে গিয়ে আজকে থেকে তুই আশ্রমে থাকবি, আর থাকা খাওয়ার তোর কিচ্ছু অভাব হবে না। তুমি ঠিক বলছো? হ্যাঁ বলছি তো। আর শোন, যাবি, যা যাবার সময় কি করবি জানিস? জয় গুরু, জয় গুরু, জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বমা। শহীদে আছে আপনি শ্রীহরি, যেই নামে সেই কৃষ্ণ ভজ নিষ্ঠ করি, নামের সহিত আছে আপনি শ্রীহরি। সততে বাদায় দাপরে শ্রী কৃষ্ণ বলিতে জয় গুরু, জয় গুরু, জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বমা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। একেবারে উচ্চই স্বরে নাম করতে করতে রামানন্দ স্বামীর চরণে গিয়ে ওই ছোট্ট ছেলেটা আছাড় খেয়ে পড়ল। রামানন্দ স্বামী বলছে আরে পা ছাড়, পা ছাড়, পা ছাড়। কে তুই? থাকিস কোথায়? বাড়ি কোথায়? নাম কি? বাবা মা কে? ওইটুকু ছেলে কেঁদে বলে উঠল গুরুদেব আমি অনাথ। ওই জন্য আমার পা দুটো চেপে জড়িয়ে ধরলি। হ্যাঁ রে বাবা, আমার আশ্রমে থাকতে গেলে কিছু নিয়ম কানুন মানতে হয়। বলো গুরুদেব কি করতে হবে? শোন, আমার আশ্রমে থাকতে গেলে তোকে মুষ্টি ভিক্ষা করতে হবে। আমার মুষ্টি ভিক্ষা মানে বোঝো? আমাদের তো যতক্ষণ শরীর চলবে ততগুলো বাড়িতে ভিক্ষা করা যায়, কিন্তু রামানন্দ স্বামীর একটা আদেশ আছে। শিষ্যকে বলল শোন, আমার শিষ্যত্ব অর্জন করতে
করতে গেলে তোকে মুষ্টি ভিক্ষা করতে হবে। তোকে রাস্তা দিয়ে যাবি তুই, কাঙাল বেশ দেখে তিন বাড়ি থেকে তিনজন মা যদি বাইরে এসে তিন মুষ্টি ভিক্ষা তোরে দেয়, সেইটা রন্ধন করে আমার ভগবানের জন্য ভোগ লাগাতে হবে। ছোট্ট ছেলেটা বলে বলে ঠিক আছে গুরুদেব, আমি মুষ্টি ভিক্ষা করব, তবে শোনো, যদি কোনোদিন অন্যতা হয় সেদিন আমি কিন্তু গলা ধাক্কা দিয়ে আশ্রম থেকে বের করে দেব। না গুরুদেব, আমি কোনোদিন কথার অবাধ্য হব না, আমি মুষ্টি ভিক্ষাই করব। আশ্রয় পেল রামানন্দ স্বামীর আশ্রমে। থাকা খাওয়ার অভাব কিছু নেই। ভগবান মনে মনে চিন্তা করলো, এ তো দিব্যি রয়েছে, তো ভক্ত এত আরামে থাকবে এটা ঠিক লাগে না। একটু কষ্ট হবে, একটু দুঃখ হবে, ব্যথা বেদনা হবে, তবে তো আমার ভক্ত। প্রথম পরীক্ষা বাবাকে কেড়ে নিলাম, দ্বিতীয় পরীক্ষা মাকে কেড়ে নিলাম, তৃতীয় পরীক্ষা যে বুড়ি মা তাকে কেড়ে নিলাম। এইবার দেখ, পরীক্ষা শেষ হয় না ভগবানের। ঘষে মেজে দেখে নেবে ও আমার ভক্ত না আমার নকল ভক্ত। আজকে শুরু করলো কিরকম পরীক্ষা দেখো। রামানন্দ স্বামী বলছে, আরে ছেলে একাই যাবি তো আজকে? যাচ্ছি। কিন্তু যাবে কি করে বাবা, এত ঝড় বৃষ্টি, বেরোতে পারছে না। ছোট্ট ছেলে গুরুদেবের কাছে গিয়ে বলছে, গুরুদেব গুরুদেব, এত ঝড় বৃষ্টি হলো, আমি যদি রাস্তা দিয়ে যাই কোনো মা তো ঘর থেকে বেরোবে না, কেউ আমারে দেখতেও পাবে না, তাহলে আমি কি করে মুষ্টি ভিক্ষা করব? এই ছেলে, আমি তোকে বারবার বলেছিলাম মুষ্টি ভিক্ষা যদি করতে পারিস তো থাক, আর যদি মুষ্টি ভিক্ষা করতে না পারিস এখান থেকে বেরিয়ে যা। না না গুরুদেব, আমি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। এত ঝড় বৃষ্টি বজ্রপাত পড়ছে, সেই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছে ওই 5 বছরের একটা ছোট্ট ছেলে। আমার ঝড় বৃষ্টি যদি এত হয়, কেউ কি বাড়ি থেকে বেরোয়? আর কে দেবে ভিক্ষা? সব বাড়িতে আছে, কেউ দিচ্ছে না, সারা গোটা গ্রাম ঘুরছে, কেউ তো দেখতে পাচ্ছে না ছেলেটাকে। ছোট্ট ছেলে মনে মনে ভাবছে, গুরুদেব তো আশ্রমে আছে, গুরুদেব তো দেখতে পাচ্ছে না। ওই যে দেখা যাচ্ছে জমিদার মার বাড়ি, ওই মা তো আমার রোজ রোজ ডাকে সন্তানের মতো, আমি যাই না। তো আজকে তো গুরুদেব ঘরে আছে, যাই। এই ঝড় বৃষ্টিতে আমাকে কেউ কিচ্ছু দিল না, আমি ওইখানে গিয়ে ওই বাড়ি থেকে গিয়ে কিছু অযাচিত ভাবে চেয়ে আনবো। তা যেই না ছোট্ট ছেলেটা ওই বৃষ্টি মাথায় করে নিয়ে যাচ্ছে, হঠাৎ ওই জমিদার বাড়ির দরজার ধারে গিয়ে ছোট্ট ছেলেটা ডাক দিল, মা মা। যেই না মা বলে ডেকেছে, জমিদার মা বেরিয়ে এসেছে। আরে বাবা, তোকে তো আমি রোজ ডাকি, তুই তো কোনোদিন আসিস না। ও মামা, আজ এই ঝড় বৃষ্টিতে আমি কোথাও যেতে পারছি না, আমায় দুটো চাল ডাল দেবে? অযাচিত ভাবে, যত না পাওয়ার থেকে জমিদারের মা বেশি দিল। অনেক দিনের ইচ্ছা তো বালককে দেবে, সুযোগ পাইনি, আজকে সুযোগ পেয়েছে। মানে যা দিয়েছে 1 সপ্তাহ 15 দিন ভিক্ষা লাগবে না, যেতে হবে না। কত বড় ভুল করে ফেললো শিষ্য, বুঝতে পারলো না যে রামানন্দ স্বামী যোগী পুরুষ। আশ্রমে বসে থাকলে কি হবে, সে জ্ঞান নয়নে সব দেখতে পেয়ে যায়। অযাচিত ভাবে জমিদার মার বাড়ি থেকে চাল ডাল নিয়ে রন্ধন করে গুরুদেবের কাছে দিল। আর গুরুদেবে যেমন ভোগ লাগায়, আজও ভোগ লাগিয়েছে। ও মায়েরা, আপনার আমরা ভগবানকে, অনেক মায়েরা এখন ভগবানের আসনই দেয় না, দিতে হয় ছোট্ট ছোট্ট থালা, ছোট্ট গ্লাস। মানে গুনে গুনে 2টো নকুল দানা দেবে, 3টে পড়ে গেলে টপ করে তুলে নেবে, ওইটা কালকে দিতে হবে।
আর এমন সাইজের থালা বাবা কোন কোম্পানি করে জানা নাই, একটা শশার গোল করে টুকরো করে দেবে থালা ভর্তি, একটু সাইজটা কি সুন্দর। আর এমন গ্লাসের সাইজ বাবা জিহবাই দিলে জিহবা জল ভিজবে না। হরি বল। এইরকম সাইজের গ্লাস অনেক অনেক। তবে মা তোমাদের বলিনি, এই কান মুলে দিচ্ছি, অনেক জায়গা দেখেছি মা, মানে অনেক বাড়িতে তো থাকতে হয়, গিয়ে দেখবো থালা গ্লাস গুলো পড়ে আছে, সেই সকালবেলা দিয়েছে আবার পরের দিন সকালবেলা থালা গ্লাস উঠবে, মানে নকুল দানা দুটো পিঁপড়েও খায় না। এই হলো ভালোবাসা। তোমার ছেলের বেলা থালা থালা খেতে দিচ্ছ, কতবার খাওয়াচ্ছ, আর ওই ছেলের বেলা তো গুনে গুনে দুটো নকুল দানা। ভালোবাসাটা তুমি শিখতে হবে, তবে তো কৃপাটা হবে। তুমি যদি ভালোবাসাটা না পারো, তুমি যদি সবরী মার মতো ডাকতে পারো, সবরী মার হাতে যেমন খেয়েছিল তোমার হাতেও খাবে। মা যশোদা গোপালকে নিয়ে যেমন বাৎসল্য প্রেমে ঘুম পাড়িয়েছিল, তুমি যেমন পাড়াতে পারো যদি, তাহলে তোমার কোলের কাছেও ভগবান ঘুমাবে। রাধারানী যেমন তার প্রাণ বধূকে ভালোবেসেছিল, সেই রকম করে যদি ভালোবাসতে পারো, তোমার কাছে সেও প্রাণনাথ হয়ে আসে। ভালোবাসাটা শিখতে হবে। আর বাসা যদি শিখতে না পারো, তবে বাবা বাসবে কি করে? আগে ভাষাটা তো ঠিক করতে হবে। এই ভাষা যদি ঠিক না হয়, ভালোবাসা তার দ্বারা হবে না। হ্যাঁ, আগে ভাষা ঠিক করে নাও, তাহলে তুমি ভালোবাসতে পারবে। আর ভাষা যদি ঠিক না হয়, তুমি জীবনে কাউকে মন থেকে ভালোবাসতে পারবে না। তো আজকে লক্ষ্য করে দেখেন, ওই ছোট্ট ছেলেটা রন্ধন করে দিল, গুরুদেব আসন পেতে দিয়েছে। আর এমন একটা নিয়ম ছিল, গুরুদেব রামানন্দ স্বামী ডালা সাজিয়ে নিবেদন করে বাইরে দরজা বন্ধ করে ধ্যানে বসে। আর ধ্যানে বসে দেখতে পায় প্রভু আসনে বসে প্রসাদ পাচ্ছে। এটা দেখতে পায় রোজ, কিন্তু আজকে দেখতে পাচ্ছে না। কেন দেখতে পাচ্ছে না? শিষ্য ঘোর অন্যায় করে ফেলেছে, মুষ্টি ভিক্ষা করেনি তো, আজকে অযাচিত ভাবে লোকের কাছ থেকে চেয়েছে। এটাই ছিল ওই শিষ্যের বড় অপরাধ। নিজে বুঝতে পারেনি নিজের কোনটা ভুল হয়ে গেছে। রামানন্দ স্বামী দেখছে কি ব্যাপার, আমার ভগবান আসনে বসছে না কেন? তবে কি আমার ওই প্রসাদের থালাতে কোনো ত্রুটি হলো? থালাটা বের করে নিয়েছে, বাদ দিয়েছে, নতুন করে পারস সাজিয়েছে, আবার তুলসী পত্র নিবেদন করে আবার নিবেদন করলো। যেই না বাবা নিবেদন করলো, সঙ্গে সঙ্গে বাবা নিবেদনের সঙ্গে সঙ্গে ভগবান বসছে না। রামানন্দ স্বামী চিৎকার করে ভগবানকে জানতে চাইল, প্রভু আমার অপরাধটা কি, আমার অন্যায়টা কি, কিসের অন্যায়ের জন্য, কিসের দোষের জন্য আজকে তুমি আমার আশ্রমে প্রসাদ পেলে না? ভগবান দৈব বাণী করলো, রামানন্দ প্রতিদিন তুমি মুষ্টি ভিক্ষা দাও, তাই তোমার আশ্রমে প্রসাদ পাই, কিন্তু আজকে তোমার শিষ্য ঘোর অন্যায় করেছে। জমিদার মার বাড়ি থেকে অযাচিত ভাবে হাত পেতে চেয়েছে। তুমি বোধহয় জানো না যে সন্ন্যাসী হয়ে যায়, যে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে, তার গৃহস্থের প্রসাদ পাওয়া নিষিদ্ধ। তোমার শিষ্যের ভুলের জন্য আজকের পর থেকে তোমার এই আশ্রমে আমি আর প্রসাদ পাবো না। চিৎকার করে ডাক দিল, প্রভু। পাগলের মতো রামানন্দ স্বামী কাঁদছে। ছোট্ট শিষ্য ছুটে এসেছে, গুরুদেব 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 কি হয়েছে? সত্যি করে বল, তুই মুষ্টি ভিক্ষায় গিয়েছিলিস? আর বাবা যারা ছোট বাচ্চা হয় তারা তো মিথ্যাটা আগে বলে না, সত্যিটা আগে বলে ফেলে। বাচ্চা মানুষ তো বলে, গুরুদেব গুরুদেব এই যা ঝড় বৃষ্টি হচ্ছে, এই ঝড় বৃষ্টিতে আমি কোথাও যেতে পারিনি। গুরুদেব জানো, আমি জমিদার বাড়ি থেকে গিয়ে অনেক কিছু চাল ডাল এনেছি, আর আমাকে এক সপ্তাহ কোথাও যেতে হবে না। দূর হয়ে যা, দূর হয়ে যা।
তোকে বারবার করে আমি নিষেধ করেছিলাম তুই মুষ্টি ভিক্ষা করবি, অযাচিত ভাবে চাইবি না। তুই সেই ভুল করলি, বেরিয়ে যা এক্ষুনি, এই মুহূর্তে তুই আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাবি, কারণ তোর ভুলের জন্য আমার কৃষ্ণ ভজন নষ্ট হয়ে গেল। গুরুদেব, আমি বুঝতে পারিনি, আমি ভেবেছিলাম ঝড় বৃষ্টির দিনে কে কোথায় দেবে, ওই জন্য আমি জমিদার মা প্রতিদিন ডাকে আমি যাই না। আজকে আমি গিয়েছিলাম। গুরুদেব, বেরিয়ে যা, তোর মতো শিষ্য আর আমার প্রয়োজন নেই। তোর মতো শিষ্যের জন্য আমার ভজন নষ্ট হয়ে গেল। পা ছেড়ে দে, পা ছেড়ে দে, পা ছেড়ে দে। মারলো এক পায়ের লাথি। গুরুদেব এত জোরে লাথিটা মেরেছে, ছেলেটার পিঠে খড়মের চিহ্নটা পড়ে গেছে। বলো মা, কত জোরে লাথিটা মারলে তবে পায়ের একটা চিহ্ন পড়ে? ওইটুকু ছেলে, তবু চরণ ছাড়ছে না। গুরুদেব, আমাকে মারো, আমাকে মেরে এখানে মেরে ফেলে দাও। কিন্তু গুরুদেব, আমার জীবনে তো কেউ নেই, আমি কোথায় যাব? কি আমায় খেতে দেবে? কার কাছে আমি থাকবো? আমার কেউ নেই জগতে। বেরিয়ে যা, যেদিকে দু চোখ চাইবে তুই সেদিকে চলে যাবি। তোর মতো শিষ্যের জন্য আমার ভজন নষ্ট হয়ে গেল। তোর মতো শিষ্যের মুখ দেখাই তো পার না। গুরুদেব, তুমি আমাকে মারো, কিন্তু তাড়িয়ে দিও না। তবে রে, এত করে বলছি, এত করে মারছি, তবু পা ছাড়বি না? হ্যাঁ, তোর মতো শিষ্যের জন্য আমার এত বড় ক্ষতি হলো। আমার ঘরে ভগবান কোনোদিন আর প্রসাদ পাবে না তোর মতো ছেলের জন্য। তবে আমার পা যখন ছাড়ছিস না, আমি এই মুহূর্তে তোকে অভিশাপ দিলাম। গুরুদেবকে ভজন থেকে সরিয়ে নেবার অপরাধে আমি তোরে অভিশাপ দিলাম। এর পরের জন্মে যেতে হবে একটা মুচির ঘরে। শুধু মুচির ঘরে নয়, গুরুদেবের এত ক্রোধ এসে গেল, ওই ক্রোধে বলে উঠল, শুধু মুচি কুলে নয়, তুই যে অপরাধ করলি, আজকে 24 ঘন্টার মধ্যে তোর জন্ম হয়ে যাচ্ছে। প্রকৃত গুরু বাক্য লঙ্ঘন জীবনে হবে না বাবা। এতক্ষণ ওইটুকু ছেলে গুরুদেবের পা ধরে কাঁদছিল, এবার দুটো পা ছেড়ে দিয়েছে। গুরুদেব, তুমি আমায় অভিশাপ দিলে আমি মুচি খুলে যাব, কিন্তু যোগ দয়াল গুরুদেব, আমি মুচি খুলে যাই আর সুচি খুলে যাই, কিন্তু দয়াল গুরুদেব, আমি রাম জানি না, নারায়ণ জানি না, কৃষ্ণ জানি না, ওগো দয়াল গুরুদেব, আমার উচ্চ কুলে জন্ম হোক বা নিজ কুলে জন্ম হোক, তোমার চরণে আমি জানাই না, ওগো গুরুদেব, আমার যে কুলে জন্ম হোক না কেন, আমি উচ্চ কুলে যাই আর নিচ কুলে যাই, শুধু তোমার চরণে মিনতি জানাই দয়াল গুরুদেব, ছেলেটা বলল, রাম জানি না, নারায়ণ জানি না, কৃষ্ণ জানি না, কিন্তু দয়াল গুরুদেব
আমি যেন গুরু চরণ চরণ ভুলে ভুলে না যারা আমার যে কুলে জন্ম হরি বল হরি বল হরি বল। ও আমার যে কুলে জন্ম জন্ম হোক না কেন তোমার চরণ যেন যেন ভুলে না যায়। গুরুদেব চমকে উঠলো, একে অভিশাপ দিলাম, একে মারলাম, বললাম আজকেরও জনম শেষ, তবু বলছি যেন গুরুচরণ না ভুলি। এইবার শিষ্য বলছে গুরুদেব তুমি ঠিক করেছো, সেই যখন মুচিকুলে যেতে হবে যত তাড়াতাড়ি যাব তো ততই ভালো। মায়েরা মৃত্যু যদি কপালে লেখা থাকে, তুমি ঘরের দরজা বন্ধ করে থাকলেও তোমার মৃত্যু ঢুকে যাবে, কেউ রোধ করতে পারবে না। শিষ্য বলছে গুরুদেব আমি তাহলে আসি। গুরুদেব এইবার ভুলটা বুঝতে পেরেছে, শিষ্যকে বুকে ধরে বলল খোকা রে, আমি রাগের মাথায় তোরে অভিশাপ দিয়ে ফেললাম, তোরে মুচির কুলে যেন জন্ম হোক। গুরুদেব তুমি দুঃখ পেও না, তুমি ঠিক করেছো, মুচি কুলে যাব তো কি হয়েছে, কিন্তু এই আশীর্বাদ তুমি দিয়ে দাও আমি যেন রামানন্দ নামটা ভুলে না যাই। আশীর্বাদ দিল খোকা তাই হবে, কোনোদিন তুই আমার চরণ ভুলবি না। ছেলেটা গুরুদেবের চরণ থেকে চলে গেল, বারাণসী নদীর গঙ্গার জলে স্নানে গেছে। আর বারাণসী গিয়ে স্নান করতে গিয়ে সাঁতার জানে না তো, পা পিছলে গিয়ে বারাণসীর নদীর জলে ডুবে মারা গেল। ছেলেটার মৃত্যু হয়ে গেল 24 ঘন্টার মধ্যে, গুরু বাক্য লঙ্ঘন হলো না। আর ওই ছেলেটার মৃত্যুর পর ওই বারাণসীর পাশে কাশীধাম, ওইখানে জন্ম নিল ছেলেটা। কোথায়? একটা মুচি পাড়াতে। কোথায় জন্ম নিল? কাশীধামে জন্ম নিল ভক্ত রহিতা। শিষ্য মনে জন্ম হলো কাশীধামে জন্ম নিল, কাশীধামে জন্ম নিল ভক্ত রহিলা। কাশীধামে জন্ম নিল ভক্ত রহিলা, কাশীধামে জন্ম নিল ভক্ত রহিলা। হরিধ্বনি হরিধ্বনি আইলা প্রকাশ হইলা প্রকাশ, হরিধ্বনি হুলুধ্বনি হইলা প্রকাশ হইলা প্রকাশ। ঢাকে বাজে ঢোলক বাজে মাদলেরই ডোল, ঢাকে বাজে ঢোলক বাজে, ঢাকে বাজে ঢোলক বাজে মাদলেরই ও বোল। ঢাকে বাজে ঢোলকে বাজে মাদলেরই রোল, ঢাকে বাজে ঢোলক বাজে মাদলেরই বোল। শঙ্খধ্বনি উলুধ্বনি ওই ভনিল ভুবন ভনিল ভুবন, জনম হলো জনম হলো গো, ভক্ত রহিতাসে, জনম হলো গো, ভক্ত রহিতাসে। জনম হলো গো। কাশীধামে বস্তি পাড়ায় মুচি পাড়াতে ছেলেটার জন্ম হলো রাঘব রহিতাসের ঘরে। আমাইরা ছেলেটার তো জন্ম নিল, কিন্তু জন্ম নেবার পরে ছেলেটা জন্ম নিয়ে জাতিস্বর হয়ে গেল। আমাইরা কারা কারা জাতিস্বর আছে একটু উলুধ্বনি দাও দেখি, একটু জোরে দাও। বেশ, আমি কি বললাম বাবা শুনেছো তো? যারা যারা জাতিস্বর আছো তারা তারা উলু দাও। তার মানে যারা যারা উলু দিলেন তারা তারা জাতিস্বর দেখে নাও সব। আমার জাতিস্বর কাদের বলে?
যাদের পূর্ব জন্মের কথা সব মনে আছে। কি মাইরা ওগুলো তো দিতে বললাম দিয়ে দিবে, তা সব মনে আছে তো? কি গো কোথায় ছিলে? কে স্বামী ছিল? কটা ছেলে পুলে ছিল? বাড়ি কোথায় ছিল? জানো কিচ্ছু? জানো না। তাহলে যাদের সবকিছু মনে পড়ে যায় তাদেরকে বলে জাতিস্বর। তো ছেলেটা মুচিপাড়াতে এলো বটে, কিন্তু জন্ম থেকেই জাতিস্বর। মার কোলে বসেছে, 12 দিন বয়স, মাতৃস্তনদুগ্ধ খাচ্ছে না। 12 দিন শুধু কেঁদেই যাচ্ছে। ডাক্তার, বৈদ্য, কবিরাজ, ওঝা সব এলো, ছেলের কান্না থামে না। হরি বল। তা কান্না যখন কিছুতে থামছে না, অমাইরা এখানে একটা কথা রয়ে যায়। এখানে আমরা যারা যারা মা হয়েছে তারা বলতে পারবো, যারা হয়নি তারা জানে না। সন্তান জন্মাবার পর সন্তান যদি মাতৃস্তনদুগ্ধ পান না করে, তার যে কত যন্ত্রণা, যে মা মা হয়েছে সে জানে। সন্তানের দুগ্ধ স্তনদুগ্ধ খাওয়াতেই হবে, আর যারা খাওয়ায় না তার যে কত জ্বালা ভোগ করেছিল কংসের কারাগারে দেবকী মা। জন্মাবার পর ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথিতে বাবা তো মাথায় করে নিয়ে নন্দালয়ে গেল। তারপরে কি ঘটলো? কারাগারে অসহ্য যন্ত্রণা, সহ্য করতে পারছে না দেবকী মা, বসে বসে কাঁদছে। নিজের স্তন মর্দন করে দুগ্ধগুলো কারাগারের কোণে ফেলছে। আর যখন কোণে ফেলছে না, ছোট ছোট পিঁপড়ে গুলো দুধগুলো খাচ্ছে। মা দেবকী কেঁদেছিল, পিঁপড়ে, যে বস্তু আমার সন্তান সেবা করার কথা, আজকে তোরা পিঁপড়ে খাচ্ছিস। অভিশাপ দিলাম, আগত কলিযুগে ভগবানের জন্য যখন ভোগ লাগানো হবে মন্দিরে, তোরা অধিকার পাবি না। ওই ভোগের মালসা যতক্ষণ না স্থানান্তরিত হবে। মিলিয়ে নেবেন বাবা, আমি বলছি বলে নয়। যতক্ষণ মন্দিরে ভোগ নিবেদন করা থাকবে ততক্ষণই পিঁপড়ে লাগবে না। আর যেই ওই মন্দির থেকে ভোগ তুলে আপনার কাছে লাগিয়ে রেখে দেন, চারিদিক থেকে পিঁপড়ে ভর্তি হয়ে যাবে। কেন? দেবকী মা অভিশাপ দিয়েছিল। কিন্তু আমার ভগবান কেঁদে বলল, মা, তোমার পাপের জন্য আমি তোমার দুধ খাইনি, এতে তো আমার দোষ নয়, তুমি অন্যায় করেছো। মনে করে দেখো, যেদিন আমি রাম ছিলাম, আমার মা কৌশল্যা একটু দুধ এনেছিল, আমি যখন 14 বছর বনে যাব, একটু দুধ খাওয়াবে। তুমি কি করেছিলে? কইকেয়ী মা হই দুধটা ফেলে দিয়েছিলে। সেদিন আমার মা কৌশল্যা কেঁদে আমার কাছে বলেছিল, রাম, কথা দে বাবা, এর পরের জন্মে আমার গর্ভে নয়, যদি একান্তই আসতে হয়, যে মা আজকে তোর দুধ খেতে দিল না, ওই মার গর্ভে আসবি। কিন্তু আসবি না, কোনদিন মাতৃদুগ্ধ পান করবি না। আমি এই কথা বলে রাখলাম, কোনদিন মাতৃদুগ্ধ পান করিবি না। বেশ, আজকের ভগবান বলছে, ও মা, তুমি তো সেই দেবকী মা হয়েছো, কইকেয়ী মা দেবকী, তাহলে কান্নাকাটি করছো কেন? তবে দেখো, আমিও একটা অন্যায় করেছি। আমার সেবার বস্তু তুমি আমার মুখে না দিয়ে মাটিতে দিচ্ছ। ওটা আমি মাকে কথা দিয়েছিলাম বলে, কৌশল্যাকে। তবে কথা দিলাম, তুমি আমার মা, আমার সেবার বস্তু যখন মাটিতে দিলে না, আগত কলিযুগে যেদিন আমি গোবরী অবতারী নদী গায়ে যাব, ওগো সোনা নয়, রূপ নয়, তামা নয়, স্টিল নয়, অ্যালুমিনিয়াম নয়, শাল পাতা নয়, যদি একজন ভক্ত ওই মাটির মাল সাথে করে, যে স্তনদুগ্ধ তুমি মাটিতে ফেললে, ওই মাটির মাল সাথে করে, সেই যে সুদামা গিয়েছিল দ্বারকায় চিরে প্রসাদে চোখের জলে ভিজিয়ে, সেই রকম সুদামার মতো করে যদি কোনো একজন ভক্ত চিরে প্রসাদে ভিজাই মাটির মাল সাথে করে, একজন ভক্ত নয়ন জলে কাঁদা প্রাণে আমার চরণে নিবেদন করি, আমি জনমে জনম আমি তার হয়ে যাই। ওই নয়ন জলে দিলে পরি, আমি জনমে জনম তার হয়ে যাই। আস্তে, যার জন্য কলিযুগে ভগবানের জন্য ওই মাটির মালসা
সব আগে থেকে বাবা পরিকল্পনা হয়ে আছে, এমনি এমনি কিচ্ছু হচ্ছে না, সব সিস্টেম তৈরি করা আছে, আর সেই সিস্টেমে কলির মানুষ চলছে। হরি বল। তো আজকে লক্ষ্য করে দেখেন, সেই যেদিন দেবকী মা যন্ত্রণা পেয়েছিল, আজকে রোহিতাসের মা সেই একই জ্বালা পাচ্ছে। 12 দিন ছেলে দুগ্ধ খাচ্ছে না, অসহ্য যন্ত্রণা। কতগুলো গ্রামের দিদিরা এসেছে, দিদি একটা কাজ কর, তোর ছেলে যখন এত কান্নাকাটি করছে, জানা দিদি একটু রামানন্দ স্বামীর কাছে নিয়ে, সেই রামানন্দ যার জন্যই তো 12 দিন কাঁদছে। হরি বল। মানে এরকম আর শিষ্যের মৃত্যু হয়েছে, গুরুদেবের মৃত্যু হয়নি, এখন গুরুদেব জীবিত। তা কান্নাকাটি করছে কেন? গুরু চরণের জন্য। আর যেই না রামানন্দ শুনেছে 12 দিনের ছেলে যে কাঁদছিল, খিলখিল করে হেসে উঠেছে। হ্যাঁ রে দিদি, যে ছেলে 12 দিন ধরে কান্নাকাটি করলো, হঠাৎ এই নামটা শুনে হাসলো কেন? বলে মনে হয় ওখানে নিয়ে গেলে ভালো হবে, চল দিদি আর দেরি করিস না। এইবার ছেলেটাকে কোলে নিয়েছে, রোহিতাসকে কোলে নিয়ে যত কাছে যায়, বাবা লোহার চুম্বক যেমন কাছে কাছে এলে একটা টান হয়, প্রকৃত গুরু আর প্রকৃত শিষ্য যদি হয় একেবারে টান লেগে। তা যেই না শিষ্যকে নিয়ে যাচ্ছে কোলে করে, ধীরে ধীরে মা কাঁদেই না ছেলে। তার আগো স্বামীকে বলছে, হ্যাঁ গো ছেলে এতদিন ধরে কান্নাকাটি করছিল, হঠাৎ কি হলো বলো তো? বলে চলো একবার দেখি রামানন্দ স্বামীর কাছে নিয়ে গিয়ে, যদি ভালো হয়, মনে হয় কোনো বায়ু বাতাস টাতাস লেগে আছে, স্বামীজির কাছে নিয়ে গেলে ভালো হবে। কিন্তু এ যে কেন কাছে এ জানে তো, এ তো সব মনে আছে, কিচ্ছু বলেনি, ও তো জাতির সব। এইবার কিন্তু ছোট বাচ্চা তো কথা বলতে পারবে কি? জন্ম নিয়ে কেউ কথা বলতে পারে? পারে না, তো বোঝাতে পারছে না, বলতেও পারছে না। তা যেই না বাবা মা ছেলেটাকে কোলে করে নিয়ে আশ্রমে গেছে, রামানন্দ স্বামী যোগী পুরুষ ধ্যানাত্ম আছে, ছেলেটাকে চরণে দিয়েছে। আর যেই না চরণে দিয়েছে, তপস্যা ভেঙে গেছে। আরে কে, আরে কে বাবা, তোমরা এমন করে ছেলেটাকে পা তলায় দিলে কেন? আরে তোলো তোলো তোলো। যখন বলছে তোলো তোলো, কেউ তুলছে না। রামানন্দ স্বামী ছোট্ট শিশু তো, কোলে করে তুলে নিয়ে, আর কোলে করে তুলে নিয়ে একেবারে পিঠে হাতটা বুলিয়েছে। আর যেই না হাতটা বুলিয়েছে, চমকে উঠেছে, কে কে? সত্যি করে বল, তুই আমার কে? আমা বলো তো আজকে চমকে উঠলো কেন? সেই যে লাঠিটা মেরেছিল, এ জন্মে পরিষ্কার চিহ্নটা পড়ে আছে হাতে, বোঝা গেল। তার মানে তুই আমার সেই শিষ্য, আমার অভিশাপে তুই এমন করে কাঁদছিস। যেই না গুরুদেবের কোলে উঠেছে না, শিষ্য নয়ন জলে ভেসে বলে, দয়ালে গুরুদেব, নদীর ঘাটে নৌকা না থাকলে নদীর ঘাটে থেকেও ঘাটে যাওয়া যায় না। সেই যদি তুমি কৃপা করে দর্শন দিলে, তবে 12 দিন পরে কেন এলে? ও মা, এরা তো অবাক হয়ে যাচ্ছে। গুরুদেব বুঝতে পারছে, শিষ্য বুঝতে পারছে, আর কেউ বোঝে না। সব গ্রাম প্রতিবেশীরা এসেছে, সবাই বলছে গুরুদেব কাঁদছে কেন? আমাদের ছেলেটাকে কোলে নিয়ে, বুঝতে পারছি না। এইবার ছেলেটাকে নিয়ে বলছে, ওরে তুই আমার জন্য 12 দিন কিছু খাসনি, আমার জন্য তুই 12 দিন কাঁদছিস। ওরে আয় আয় আয়, আমি এক মুখে তোরে অভিশাপ দিলাম, তুই মুছি খুলে যাবি, আর এক মুখে আমি তোরে এখন আশীর্বাদ দিলাম, জগতে যত কৃষ্ণ প্রেম, জগতে যত কৃষ্ণ ভক্তি, তোর মধ্যে উদয় হোক, উদয় হোক, উদয় হোক। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল। আশীর্বাদ দিয়ে দিল। আর যেই না আশীর্বাদটা দিল, ও মাইরা, যেই না আশীর্বাদটা দেওয়া সঙ্গে সঙ্গে বাবা বাবা মা বলছে, আচ্ছা গুরুজি তুমি কি আমার এই ছেলেটাকে চেনো? বলে ও তোমরা বুঝবে না, বুঝবে না, বুঝবে না। আচ্ছা ঠিক আছে, তোমরা থাকো কোথায়? গুরুজি ওই মুচি পাড়াতে, ওই বস্তি পাড়াতে।
12 দিনের ছেলের কানে আসল কাজটা করে দিয়েছে গুরুদেব। ওটা না হলে দেহ শুদ্ধ হবে না, কৃপা হবে না, করে দিয়েছে দীক্ষা মন্ত্র। চল তোকে নিয়ে আজকে তোর বাড়িতে রেখে আসবো। না 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 গুরুজি, আমরা মুছি, আমরা ছোট যা। চুপ। কে বলেছে ছোট যা? ওটা মানুষের কাছে হয়, ভগবানের কাছে জাত হয় না। মুছি হয়ে শুচি হয়ে যদি কৃষ্ণ ভজে, যদি কৃষ্ণ ভজি, শুচি হয়ে মুছি হয়, যদি কৃষ্ণ তেজি। আজকের ছোট ছেলেটা কোলে আছে গুরুদেবের, কত সৌভাগ্য। আগের জন্মের কথা সব মনে আছে। চলো রাঘব, তোমার ছেলেকে তোমার বাড়িতে দিয়ে আসি। ছেলেটাকে নিয়ে গেছে, ছেলেটাকে নিয়ে রাঘবের বাড়িতে দিয়ে এসেছে। অমাইরা, কেউ কি চিরস্থায়ী? কেউ চিরস্থায়ী নয়, যেতে হবে। আগের জন্মে তো বাবা মৃত্যু তো ছাড়েনি, এ জন্মে রোহিতাস বড় হলো আর বাবা মা দৈব দুর্ঘটনায় মৃত্যু হলো, একা হয়ে গেল। মনে রেখো বাবা একটা কথা, ভালো করে খেয়াল রাখবে। যদি তুমি ভজন পথে গেছো, ভগবান সেই ভক্ত চাইবে সব সময় বাবা একাকিত্ব, একটু নিরজন জায়গা, একাকী। খুব লোকজন ভিড় ভাট্টা পছন্দ হয় না বাবা, তারা একাকী থাকতে চায়। এইটা কিন্তু বৃষ্টি বলে না, এটা পুষ্প বৃষ্টি বলে, ভাবতে হবে। এই যে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে না, একটু সাড়া দিচ্ছে, দেখো ভগবান কত সন্তুষ্ট। রাধে আজকে সেই রোহিতাস দিনে দিনে বড় হলো, বাবা মার মৃত্যু হয়ে গেল। ভুলি গৃহ সাজ সবে সপেছি তো রাখো রাখো সংসারে মরুভূমি নাহি তরু ছায়া, নাম নীল দশা আনমে ভয়া। সংসারে মনোভূমি নাহি তরু ছায়া, নাম নীল দশা আনন্দে ভরা। আনন্দর পবনে নন্দ দুলালে, আনন্দে পবনে নন্দ দুলালে ঘুচাও দিন হরি অস্তু যমুনা। রাখো রাখো রামাময় ওগো দয়াময়। রাখো রাখো রামাময় ওগো পিতাময়। রাখো রাখো রামাময়। আস্তে। দৈতাসের বাবা মার মৃত্যু হয়ে গেল, ছেলে যখন বড় হলো, অমাইরা দেখবেন বাবা মা জীবিত থাকলে ছেলেদের কোনো চিন্তা ভাবনা থাকে না, বাবা মার মৃত্যুর পরে কাঁধে সংসারটা পড়ে। তার রোহিতাসের বাবা মা ছিল, কোনো চিন্তা ছিল না, কিন্তু যেই বাবা মার মৃত্যু হলো, ছেলেটার সংসার চলবে কি করে? বাবা আপনারা আমরা কি করি? ব্যবসা শুরু করি,
যদি কোনো রোজগার না করব তো আমার সংসারটা চলবে কি করে? আর আপনারা আমরা যে ব্যবসাগুলো করি বাবা, কতটা লাভ করা যায়, কতটা বেশি বেশি লাভ হবে, কোন ব্যবসা করলে লাভ বেশি পাওয়া যাবে, এটা আপনাদের আমাদের চিন্তা ভাবনা। কিন্তু রোহিতাসের তার একটাই চিন্তা, ব্যবসা শুরু করেছিল। কিসের ব্যবসা জানো? জুতোর ব্যবসা। মুচির ছেলে তো নিজের হাতে জুতো বানায়, তবে বাবা বেশি লাভ নয়, প্রতিনিয়ত 2 জোড়া করে জুতো বানায়, 2 জোড়া, 2 জোড়ার বেশি কোনোদিন বানাবে না। আর ওই 2 জোড়া জুতো বানিয়ে রাস্তার ধারে বসে থাকে, সকাল থেকে বসে বসে দেখে কোথায় কোন পথ দিয়ে একটা সাধুগুরু বৈষ্ণব একটা ভক্ত আসে। অমাইরা ভক্ত চিনব কি করে? আপনাদের আমাদের একটাই উত্তর, ভক্ত চিনতে গেলে দেখবে গলায় তুলসীর মালা, দাদার সঙ্গে তিলক সেবা, প্রসাদ ধুজি, গেরুয়া বসন, শিখা আছে, বড় ভক্ত। কি বাবা সত্যি এটা? তাহলে আপনারা এখানে তো অনেকেই তো প্রসাদ ভোজি নয়, দাদার সঙ্গে তিলক সেবা নেই, অনেকের গলায় মালা নেই, তা বলে কি ভগবানকে ভালোবাসেন না? এগুলো ভুল কথা। যে যার ভালোবাসাটা আলাদা জায়গা। ভক্ত চিনবে শুধু এই আভরণে নয়, ভক্ত চিনবে কি করে? ভক্তের নয়নের দিকে তাকাবে। এগুলো তো বাবা পোশাক করতে হয়, ভগবানের সঙ্গে কাজ করছে, পোশাক করেছো। ভক্ত চিনতে গেলে ভক্তের নয়নের দিকে তাকাও। একবার কৃষ্ণ নামে না যার নয়নে বাড়ি ছোড়ে। এই কৃষ্ণ এই নামটা উচ্চারণ করলে বাবা সর্বশরীর যেন কেঁপে ওঠে। এই কৃষ্ণ নামটা এমন, তাহলে বুঝবে কিঞ্চিত ভক্ত হওয়ার একটু যোগ্যতা অর্জন করেছো মাত্র। রোহিদাস বসে থাকে মুচির ছেলে, সারাদিন দেখে কোথায় একটা ভক্ত পায়, 1 জোড়া জুতো ভক্তকে দান করে দেয় ফ্রিতে, বিনা পয়সা। আর একটা জুতো বিক্রি করে, 1 জোড়া জুতো বিক্রি করে রোহিদাসের সংসার চলে। এটা নিত্য, 1 জোড়ার বেশি বিক্রি কিন্তু করবে না। একদিন একটা পথিক যাচ্ছে, যেতে যেতে প্রশ্ন করেছিল, রোহিদাস আমি শুনলাম তোমার নাকি একটা সংকল্প আছে, তুমি নাকি 1 জোড়া জুতো বিক্রি করো, 1 জোড়া জুতো ভক্ত সেবায় দিয়ে দাও। আচ্ছা রোহিদাস ধরো তোমার 1 জোড়া জুতো বিক্রি হলো না, সেদিন তুমি সংসার চালাও কি করে? উপবাসে কাটাও? রোহিদাস করজোর করে বলছে, না গো না, না উপসে কাটাবো কেন? উপসে কাটাই না। তাহলে কি করো? আমারে ঘরে জলধর মূর্তি বসানো আছে, যেদিন আমার বাহ্যিক জগতের আহার কিছু জোটে না, ওই জলধরের চরণ তলে বসে আমার মনে তুলসী ভক্তি চন্দন, তুলসী চন্দনে বাটবে নয়নের জলে দিয়ে, নয়নের জলে দিয়ে ভক্তি চন্দনে মনে তুলসী আমার জলধরে মুক্তির চরণে নিবেদন করি। যেদিন আমার জগতের আহার কিছু না জোটে, সেদিন সারা রাত সারা দিন আমি কি করি জানো? হরি নামামৃত রস পান করি, ওই নবজন ও নবজল ধরে পানি চেয়ে চেয়ে
রস পান করি। হরি বল। নামামৃত রস পান করা কিরকম জানো? এই যে আমার দাদা ভাইরা দাঁড়িয়ে আছে, কি দরকার বাবা? এই যে দাঁড়িয়ে থাকা কত কষ্ট, আবার নিচে জল বৃষ্টি, জ্বর জারি হতে পারে, সর্দি কাশি হতে পারে, তবু দাঁড়িয়ে আছে কেন? আমার জন্য নয়, আমার জন্য নয়, দাঁড়িয়ে আছে একটু হরি নামামৃত রস পান করবে। এই পান করবার জন্য এত বৃষ্টি হচ্ছে, তবু বাড়িতে যেতে পারছে। এরা হচ্ছে ভক্ত। রোহিদাস তেমনই একজন ভক্ত। বলে বাইরে যেদিন আমার খাবার কিছু না জোটে, আমি সারাদিন হরিনাম করি। আর বাবা যদি ঠিক ঠিক কীর্তন শোনা যায়, যদি গাওয়া যায়, পেটের আর খিদে থাকে না। তুমি যে খাওনি সারা রাত দিন, তোমার খেয়াল থাকবে না কেন? তুমি তো হরিনামে ডুবে গেছো। আর হরিনামে সুধাটা পান করতে করতে তোমার খিদের জ্বালা, এই বাহ্যিক জগতের খিদে, জড় জগতের খিদেটা চলে গেছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। কারণ এখন যে পানটা করছো, এটা তো পরমাত্মা রূপী ভগবানকে দিচ্ছ, তুমি তোমার শরীরকে দিচ্ছ না। শরীরকে দিতে গেলে ভাত ডাল তরি তরকারি খাবে, কিন্তু পরমাত্মা রূপী ভগবানকে দিতে গেলে এই ভগবানের কৃষ্ণ নাম, হরি নাম, এই ভগবানের প্রেমের কথা শোনাতে হবে। তারপরে তুমি ভগবান রূপী, এই পরমাত্মা রূপী ভগবানকে সেবা দিতে পারবে। তো আজকে রোহিদাস রাস্তার ধারে বসে আছে। ও মাইরা, রোহিদাস কেমন ভক্ত ছিল জানো? শুনে না, এমন তার ঘর, বৃষ্টি হলে সে ঘরের মধ্যে সব পড়বে, বাইরে একটুও জল যাবে না, সব ঘরের ভিতরে পড়বে। তালপাতার কুড়ে ঘর, দেওয়ালও তালপাতার আর দরজা তালপাতার। এত বৃষ্টি নেমেছে, রোহিদাস হাতে করছে কাম, মুখে বলছে না। ভাইরা, অনেকে বলে না কখন নাম করব, সংসারের যা ঝামেলা, ছেলেপুলে মানুষ করতে, রান্না বান্না করতে, গরু বাছুর ওদের সেবা করতে শেষ না। ভগবান বলছে হাতটা দিয়েছে কাজের জন্য, এ বদনটা তো কাজের জন্য নয়। এটা রোহিদাস শিক্ষা দিয়েছে, হাতে করো কাম, মুখে বলো না। রোহিদাস নাম করছে, তার রাস্তা দিয়ে বাবা একটা পথিক যাচ্ছে, এত বৃষ্টি নেমেছে, তা পথিক যেতে যেতে মনে করে দেখি কুড়ে ঘরটার মধ্যে একটু দাঁড়াই, নাহলে ভিজে যাব। তা কুড়ে ঘরে গেছে বাবা, এমন ঘর, সে ঘরে দাঁড়িয়ে আছে দিব্যি, সে ভক্ত ভিজবে না বলে ঘরে ঢুকেছে, সে দিব্যি ভিজে যাচ্ছে। আর রোহিদাস বসে বসে নাম করছে আর জুতো তৈরি করছে। রোহিদাসের গায়ে এক ফোঁটা বৃষ্টি পড়ে না। পথিক অনেকক্ষণ ধরে দেখছে, যা বাবা, ঘরের চাল তো শত ছিদ্র, তা আমার গায়ে এত বৃষ্টি পড়ছে, এ বেটার গায়ে একটা বৃষ্টি পড়ে না কেন? জিজ্ঞেস করি তো। আরে দাস, তুই আমার ঘর বেঁধেছো, আমি বৃষ্টি হচ্ছে বলে একটু তোমার ঘরে ঢুকলাম, তো আমি তো নিজে ভিজে যাচ্ছি, আর তুমি ভিজছো না কেন? কিসের জন্য তুমি ভিজছো না? রোহিদাস করজোর করে বলছে, পতি তুমিও ভিজবে না, একবার আমাকে পরশ করো। ছি 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 বাবা গো, একটা মুচি, একটা ছোট জাত, ওনাকে নাকি পরশ করব। তোমাকে পরশ করলে আমি বৃষ্টিতে ভিজবো না বলে না। কত সাধনা ভজনা দেখো। একবার যেই না পরশ করতে বলছে, আর যারা মুচি সারাদিন চামড়ার কাজ করে, কেউ যদি বাবা ভালো দামি জামা কাপড় স্যুট শার্ট পরে যায়, হঠাৎ তাকে ছুতে চাইবে? আর ছুলেই তো মুচিকে স্নান করতে বাবা ঘৃণাবোধ হয় না? কিন্তু কখনো নয়। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একটাই কথা বলতো, বাবা মানুষের মতো দেখতে হলে মানুষ কয় না, মনুষ্যত্ব বিবেকটা আগে হতে হবে। মানুষ হয়ে আগে মানুষকে ভালোবাসো। এই জাত নিয়ে তুমি ঘৃণা করো না, হ্যাঁ? আর যার জন্য ঠাকুরকে যেই প্রণাম করতো, ঠাকুর একটা কথা বলতো, কি বলতো বলো তো? চৈতন্য
ঠাকুরের কথা না, যারা ঠাকুরের বই পড়বে দেখবে চৈতন্য হোক। ওমা আমি এত লেখাপড়া জানি, এত গান বাজনা করি, আমার কি চৈতন্য হয়নি? বলে হ্যাঁ হয়েছে, ঠিক ঠিক এখনো হয়। ওই জন্য ঠাকুর বলতো চৈতন্য হোক। তো আজকে যেই না বাবা সেই পথিকটা তো ছোবে না রোহিতাসকে, কিন্তু রোহিতাস বলছে আমার তো করার কিচ্ছু নেই, কিন্তু তুমি যদি আমাকে ছো তাহলে তোমার গায়ে আর বৃষ্টি পড়বে না। তাই এত বৃষ্টি পড়ছে মানে ভিজে স্নান হয়ে যাচ্ছে। তা পথিক মনে মনে করছে যা হয় হোক, বাড়িতে ভালো করে গিয়ে ধুয়ে টুয়ে নেবো, এখন একবার ছুঁয়েই দেখি। যেই না রোহিতাসকে পরশ করলো, পরশমণির পরশে যেমন লোহা সোনা হয়, আরে প্রকৃত ভক্ত যদি কেউ পরশ করে একেবারে যদি হৃদয়ে ধরে, তার হৃদয়ে সোনার থেকে দামি হয়ে যায়। সোনার থেকেও অমূল্য হয়ে যায়। যেই না রোহিতাসকে ছুঁয়েছে মা, আর গায়ে বৃষ্টি পড়ছে না, অবাক হয়ে গেল। এটা কি করে হলো রোহিতাস? বলে সেটা তো আমি জানি না। সেই দিন থেকে সেই পথিক যে ঘোর নাস্তিক রোহিতাসের চরণ আশ্রয় করলো। রোহিতাস, আজকে থেকে আমি আর কারো সেবা নয়, আজকে থেকে আমি তোমার চরণ সেবা করব। সেই রোহিতাস প্রতিদিন হাতে করছে কাম, মুখে বলছে না। আর এই নাম করতে করতে এত হৃদয়ে প্রেম ভক্তি জমেছে মা, ভগবান বসে বসে চিন্তা করছে কি করব। ও তো মুচি, সম্মান দেবে না কেউ, কি করা যায়? ভগবান চিন্তা করছে আর ভক্তের কথা ভেবে চোখে জল। এমতো সময় পঞ্চ পাণ্ডব কৃষ্ণের কাছে এসেছে। কৃষ্ণ, কৃষ্ণ, এ কি তোমার চোখে জল? ভগবান বলছে ও বুঝবে না, আমার অনেক চিন্তা ভাবনা আছে তো বুঝবে না। তা যুধিষ্ঠির মহারাজ বলতে ঠিক আছে আমার বুঝতে হবে না। কৃষ্ণ, একটা কথা জানার ছিল। কি কথা? আচ্ছা কৃষ্ণ, কুরুক্ষেত্রের মাঠে আমরা 100টা ভাইকে বধ করেছি, ভগ্নিপতিকে বধ করেছি, আত্মীয় পরিজনকে বধ করেছি, পিতামহ ভীষ্মকে সরসজ্জায় দিচ্ছি, সব থেকে জ্যেষ্ঠ আমাদের সব থেকে গুরুজন যিনি আমাদের কোলে পিঠে মানুষ করলো, তাকে স্বরের বিছানায় ঘুম পাড়িয়েছি 58টা দিন। কৃষ্ণ, এতে তো পাপ হয়েছে বলো। তা ভগবান মাথা নিচু করে বলছে হ্যাঁ তা একটু হবে না, গুরুজনদের মারলে তো পাপ হবেই, কিন্তু কৃষ্ণ আমার ইচ্ছা সকল পাপ থেকে মুক্তি পাবো কি করে? ভগবান মুচকি মুচকি হাসছে আর ভাবছে এই তো সুযোগ, এই সুযোগে আমার একটা কাজ গুছাতে হবে। কি গুছাবো? শোনো, যুধিষ্ঠির মহারাজকে বলছে মুক্তি পেতে গেলে একটাই কাজ করতে হবে, তোমাদের ভক্ত সেবা দিতে হবে, বৈষ্ণব সেবা দিতে হবে, তাহলে সকল পাপ থেকে মুক্ত। তা যুধিষ্ঠির বলছে কৃষ্ণ আমি তো রাজস্বয় যজ্ঞ করেছিলাম, বৈষ্ণব সেবা দিলাম, ভক্ত সেবা দিলাম, কই মুক্তি তো পাইনি। ভগবান বলছে হ্যাঁ ভক্ত সেবা দিয়েছো, কিন্তু প্রকৃত বৈষ্ণব সেবা হয়নি। আর প্রকৃত বৈষ্ণব সেবা যখন দেবে, তুমি ওই বৈষ্ণব যখন একবার করে গ্রাস দেবে, স্বর্গে জয় ঘন্টা বাজবে, আর স্বর্গে জয় ঘন্টা বাজলেই বুঝতে পেরে যাবে সকল পাপ থেকে মুক্ত। তা যুধিষ্ঠির মহারাজ বলছে কৃষ্ণ তাহলে আবার আমি যজ্ঞ করব, তুমি বলে দাও তোমার বিচারে প্রকৃত বৈষ্ণবটা কে? ভগবান হাসি আর বলে এই তো সুযোগ, আমি বেটা মুচির ছেলেটাকে একটু জাতে তুলব। ও ছোট জাত বলে সবাই ওকে ঘৃণা করে, তো দেখাচ্ছি মজা, দাঁড়াও। তা ভগবান বলছে দেখো আমি যাকে বলবো তাকে নিমন্ত্রণ করতে পারবে তো? তা যুধিষ্ঠির মহারাজ বলছে কৃষ্ণ আজ পর্যন্ত কোনোদিন তোমার কথা অবাধ্য হয়েছি? হয়নি তো, বলো সে কে? বলে বেশ, তাহলে আমার বিচারে যদি প্রকৃত বলতে চাও, যে কাশী ধামে বাস করে যার নাম হলো ভক্ত রোহিতাস, যেই না বলেছে পঞ্চ পাণ্ডব একেবারে লাভ দিয়ে
কৃষ্ণ তোমার মাথা ঠিক আছে তো? একটা মুচি ছোট জাত, সে বৈষ্ণব সমাজে শ্রেষ্ঠ কি করে হয়? অসম্ভব, ওরে নিমন্ত্রণ করতে পারবো না। ভগবান হাসছে আর বলছে, দেখো আমি তো বলিনি যে নিমন্ত্রণ করো করো, আমি বলেছি? বলিনি। তুমি জানতে চেয়েছো আমার বিচারে প্রকৃত বৈষ্ণবকে, বলে দিলাম। এবার নিমন্ত্রণে যাবে কি না যাবে সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তবে একটা কথা, যে কেউ গেলে হবে না, যেতে হবে তৃতীয় পাণ্ডব অর্জুন। কারণ মা ওই বেটার বড্ড অহংকার। আর কেন অহংকার হবে না বাবা, যার রথে সারথি বলে কথা। কিন্তু ও বেটা তো জানে না শুধু ওর রথে সারথি নয়, এই যত রথে দাঁড়িয়ে আছে বসে আছে কীর্তন গাইতে সম্প্রদায়, এগুলো তো রথ। কোন রথ মা? এই রক্ত মাংসে দেহে গড়া ঘর, এই দেহ রথ। শুধু অর্জুনের রথে সারথি কি আমার কৃষ্ণ? যত রথ বসে আছে দাঁড়িয়ে আছে সবার রথে সারথি আমার কৃষ্ণ। বাম দিকে হাত দেন, ধপ 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 হচ্ছে না? ওইটা চালাচ্ছে বলে তো বাবা দাঁড়িয়ে আছো, আমি গাইছি বসে আছো। আর যদি বাবা ওই রথের সারথিটা নেমে যায়, বলো হরি হরি বল। তাহলে সারথি আছে বলে তোমার এত দাম, আর সারথি যদি নেমে যাবে তোমার এই দেহের কোনো দাম থাকবে না। তা ভগবান মনে মনে ভাবছে, অর্জুন তুমি এত বোকা, তুমি মনে মনে ভাবো তোমার রথে সারথি। না, তোমার নয়, আমি জগতে সবার সারথি। শুধু যে জনে ডাকার মতো ডাকতে পারে আমি তার ঘরের মধ্যে প্রবেশ করি। তাই বলো হরি বল হরি বল। হরি বল। তা এইবার অর্জুন বলছে, সখা ও বেটা যাতে ধারে কাছে আসতে না পারে তার একটা কায়দা আমি করে আসো। তুমি তো বলছো আমি যাব, হ্যাঁ যাব। ও মাইরা, নিমন্ত্রণের আগে যদি মাথায় এই বদবুদ্ধিটা চেপে যায় যে এলে ভালো, আর যদি না আসে তো আমার খুব ভালো হয়, তাহলে নিমন্ত্রণের ছিঁড়ি ছাঁচ হবে। তো অর্জুন বলছে, কৃষ্ণ সখা আমি যাব, কিন্তু ও বেটা আমার বাড়ির ধারে যাতে আসতে না পারে তার কায়দা আমি করে আসি। বেদনা হারে জয় শ্রী মুরারে, নম নম প্রভু নম নম। উলুধ্বনি হরে জয় শ্রী মুরারে, নাম নম প্রভু নাম নাম। সন্ধ্যা সকাল ডাকি যে তোমারে, সন্ধ্যা সকালে ডাকে তোমারে, মমধিদি মাধবে বেদনা হরে জয় শ্রী মুরারে, নাম নম প্রভু নাম নাম। হরে নম নম প্রভু নম নম। হঠাৎ করে কোথা থেকে এলো বলো তো? সামনে থেকে সবাই পাচ্ছে। ও মা, এরা পাচ্ছে, তোমরা পাচ্ছ না বন্ধটা? বড় বুদ্ধিমান বুদ্ধিমতী, আপনারা পাবেন কেন? এরা পাচ্ছে, পাপি তাপি মানুষ তো। কারণ আপনারা পাবেন না কেন জানেন? কারণ গন্ধটা এখানে হবে কেন? এখানে আমার প্রভু বিরাজমান, আমার ভক্ত সেবা চলছে। তাহলে বলো এখানে গন্ধ গন্ধ হতে পারে? গন্ধ তো কাশি থেকে আসছে, মুচিপাড়া থেকে। আর গন্ধটা পাচ্ছে কে? তৃতীয় পাণ্ডব অর্জুন। আমরা কেউ পাচ্ছি না। ইস, কি গন্ধ গো! এত দূর বাবা জানা গন্ধ, তার দ্বিগুণ গন্ধ বের করছে আমার কৃষ্ণ। বলে ওই বেটার বড্ড অহংকার, ওর রথে সারথি বলে দেখাচ্ছি মজা ওর দ্বারা। কৃষ্ণ আমার কোন নরকে ফেললি বল? এই নরকে কি মানুষ বাস করে? হ্যাঁ? নাকটা চেপে ধরে উপায় নেই ডাকছে, রুইদা কোথায় গেল বলো তো? রুইদা।
আর রুহিদাস তো হাতে করছে কাম, মুখে বলছে না। পাতারপুরে ঘর, দরজার সামনে দাঁড়িয়ে আছে কিন্তু দেখতে পাচ্ছে না, এমন একটা ঝোপের মতো ঘর। আর যেই না পাতাটা সরিয়েছে, দেখে না তৃতীয় পাণ্ডব পড়ছে। রুহিদাস সাষ্টাঙ্গে ধন্যবাদ প্রণাম করে বলছে, পার্থ আজ আমার কি সৌভাগ্য, যার রথের সারথি আমার ভগবান সেই স্বয়ং আমার বাড়িতে এসেছে। এসো এসো আমার ঘরে। এই যে তোমার সাহস তো কম নয় বাবা গো, আমি যাব তোমার বাড়ি? তুমি জানো না আমি তৃতীয় পাণ্ডব অর্জুন? শোনো, আমার ইচ্ছাতে নয়, আমার আসার ইচ্ছে ছিল না, কৃষ্ণ বললো এই জন্য এলাম। কি গো মা, এরকম কোনদিন কেউ নিমন্ত্রণ করে? কিন্তু অর্জুন নিমন্ত্রণ করছে রোহিতাসকে। আমার ইচ্ছা ছিল না, কৃষ্ণ বললো এই জন্য এলাম। তো শোনো, তুমি নাকি নতুন করে বৈষ্ণব হয়েছো, কালকের একটু বৈষ্ণব সেবা দেব, যেও। তবে খবরদার, যদি বৈষ্ণব হও তো যাবে, আর যদি না হও আমার বাড়ির ধারে কাছে লবণান্য ধ্বংস করতে ধারে কাছে যাবে না। যেই না কথাটা বলা, করজোর করে রোহিতাস বলছে, পার্থ আমি মুচি না, আমি বৈষ্ণব। সে তো আমি জানি না, সে জানি আমার কৃষ্ণ। তবে তুমি বলছো আমি যাব, বৈষ্ণবের কোনো রাগ থাকতে নেই, অভিমান থাকতে নেই, এত বড় অপমান তবু বলছে যাব। কিন্তু যেই না বলেছে যাব, বলছে শোনো পার্থ আমি তো যাব, আমাকে নিমন্ত্রণ করলে মানে আমি যাব, কিন্তু দুপুরবেলা এলে আমার বাড়িতে একটু এসো, একটু প্রসাদ পাও, তারপরে অসম্ভব আমি অর্জুন যাব একটা মুচির বাড়িতে? বলে দেখো তোমার কৃষ্ণ তো আমার ওই মুচিকুলেই জন্ম দিয়েছে, আমি কি করব বলো? আর আমার বাড়ি না এলে আমি কি করে তোমার বাড়িতে যাই বলো? অর্জুন মনে মনে করছে, বেটা যদি না যায় আর কৃষ্ণ যদি রেগে যায়, কৃষ্ণ আমার কোন নরকে তুই ফেললি বল? উপায় নেই বাবা, ধুতিটা তুলে নিয়ে নাকটা চেপে ধরে প্রবেশ করেছে রোহিতাসের ঘরে। চারিদিকে চামড়া ঢিবি করা আছে, বড় বড় পোকা বাইছে। যেই না ঘরে প্রবেশ করেছে, আর রোহিতাস তাড়াতাড়ি করে একটা পাত্রে করে, এই নাও পার্থ ধরো ধরো তাড়াতাড়ি ধর। বলে এটা কি? একটা চামড়ার পাত্রে করে সরষের তেল এনেছে। বলে এটি কি করব? বলে দুপুরবেলা এলে একটু মাথাতে দাও, স্নান করো, প্রসাদ পাও, তারপরে তো। সর্বনাশ, আমি মাখবো সরষের তেল আবার চামড়ার বাটিতে করে? তোমার সাহস কি করে হলো? আমি ক্ষত্রিয় কুলের ছেলে, গোলাপ জল কর্পূর তাম্বুল ব্যবহার করি, আর আমি মাখবো সরষের তেল? পার্থ তোমার কৃষ্ণ তো আমার সরষের তেল ছাড়া কিচ্ছু দেয়নি, যা দিয়েছে তো আমি তোমাকে তাই দিলাম। বলো আমার কি গোলাপ জল ওই সব আছে? আমি কি করে পাবো ওইগুলো? আমার যা আছে তোমায় দিলাম। উপায় নেই বাবা, কৃষ্ণ আজ্ঞা পালন করতে হবে। একটুখানি আঙুলে করে তেলটা নিয়ে মাথাতে ঠেকিয়েছে, আর যেই না মাথাতে ঠেকিয়েছে, এইবার বাবা স্নান তো করতে হবে। হরিদাস রাগে তো অর্জুন জ্বলছে, জল কই? পার্থ ওই দূরে দেখা যাচ্ছে একটা কুয়ো, ওই কুয়োর উপরেই দেখবে জল, ঘটি রাখা আছে, কাটিয়ে স্নান করে এসো। ঠিক আছে, নাকটা চেপে ধরে যাচ্ছে কুয়োর কাছে, আর চারিদিকে চামড়া ভর্তি করা আছে, এক মানুষ করে চামড়া ঢিবি করা, আর বড় বড় পোকা, দুর্গন্ধ। বাবা গো, কি গন্ধ গো! কৃষ্ণ আমি কি পাপ করেছিলাম তুই আমারে পাঠালি? ভগবান বলে তোরে তো বড় অহংকার, অহংকার চূর্ণ করবার জন্য আজকের লীলা। এইবার কি করেছে, ধুতিটা তুলে গেছে কুয়োর কাছে, আমার যেই না কুয়োর কাছে গেছে, যাবার সঙ্গে সঙ্গে দেখে না বাবা চামড়া ঢিবি করা আছে, ভর্তি ভিজানো।
রুইদাস জল কই? বলে পার্থ চামড়া ভিজানো আছে তো, তুমি একটা কাঠি দিয়ে চামড়াগুলোকে সরিয়ে দাও, সরিয়ে দিয়ে জল কাটিয়ে স্নান। আমার চামড়া যদি জলে ভিজানো থাকে আর কাঠি দিয়ে নাড়ালে কি হবে? কৃষ্ণ, আমি এখন কি করে জলটা মাথায় দিব? ভগবান তো ওইদিকে মুচকি মুচকি খুব হাসছে, বলে বেটা ঠিক জব্দে পড়েছে, এইবার দেখ কেমন লাগে। এইবার কি করেছে? উপায় নেই বাবা, ঘটিটা নিয়েছে, কাঠি দিয়ে চামড়াগুলোকে সরিয়েছে, আর ঘটিটা নিয়ে সবে জলটা কাটাতে যাবে, এমন সময়ে কুয়োর মধ্যে দেখে কিনা আমার মকর বাহিনী গঙ্গা বসে আছে। গঙ্গা বসে হরি বল হরি বল হরি বল। মা কি তুই শেষ পর্যন্ত কুয়োর জলে তোর গায়ে পোকা বাইছে মা। অর্জুন তুই আমাকে ছুবি না, আর তুই এলি বলে আমি কুয়োর নিচে চলে গেলাম। মা আমি তোকে ছুতে গেলাম বলে তুই কুয়োর নিচে চলে গেলি? হ্যাঁ গেলাম। তুই পাপী। মা আমি পাপী? তুই শুধু পাপী নস, তুই হলি মহা মহা পাপী। মা ঠিক আছে আমি নয় মানলাম আমি মহা পাপী, তা তুই কিসের জন্য মা কুয়োর জলে পড়ে আছিস? তোর গায়ে বড় বড় পোকা বাইছে, দেখ কিরকম দেখতে লাগছে, তা তুই কুয়োর জলে কেন আছিস? অর্জুন অনেক জ্বালাতে আছে। জ্বালা? মা তোর আবার কিসের জ্বালা? শোন, এই কোটি কোটি মানুষ সবাই আমার জলে ডুব দিতে যায়, সবাই আমার জলে ডুব দিতে যায়। এই যে মায়েরা প্রয়াগে গিয়েছিলেন কুম্ভ মেলা, বাবা সব পূর্ণি মাথায় করে নিয়ে চলে এসেছে। কি ভিড় বাবরে বাবা, স্নানের জন্য হুড়ুহুড়ি কামড়া কামড়ি বেঁধেছে, মানে সব পূর্ণি অর্জন হয়ে গেল। কিন্তু বাবা এই যে আমরা পাপী তাপী মানুষ সব কুম্ভ মেলায় পাপ গুলো ধুলাম, আর ওই প্রয়াগ তীর্থ কোথায় ধোবে? কত পাপ কি করে রাখবে কি করে? এই যে কোটি কোটি মানুষ সব তো ধুয়ে দিয়ে এসেছো, আর প্রয়াগরাজ কোথায় সেই পাপ গুলো ধোবে? কোথায় ধোবে জানো? একটা কথা মনে পড়ে গেল বলি। একদিন বৃন্দাবনে বাবা ভগবান কৃষ্ণচন্দ্রের বাবা নন্দরাজা, নন্দরাজা ঠিক করেছে আমি একটু প্রয়াগরাজে স্নানে যাব। কেন? প্রয়াগরাজে স্নান করলে পূর্ণ সঞ্চয় হয়। ভগবান মুচকি মুচকি হাসছে আর বলছে হায় 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 হায়, যার চরণ থেকে গঙ্গার উৎপত্তি, যার চরণ থেকে তীর্থ আসে, সে স্বয়ং তোমার বাড়িতে, আর তুমি যাচ্ছ প্রয়াগে স্নানে। কিন্তু ওই যে বাবা বাৎসল্য প্রেম, ভগবান কেন তো ভালোবাসছে না বাবা মা, তাই এবার নন্দরাজা প্রয়াগরাজে যাবে স্নান করতে। যত পাপ তাপ করেছে ওই নন্দরাজা প্রয়াগে স্নান করে পূর্ণ সঞ্চয় করবে। তা আগেকার দিনে কি বলো বাবা, এখনকার দিনে বলো, বাবা মা যখন তীর্থে যায় সন্তানদের একটা নিয়ম আছে। কি নিয়ম? না বাবা মার ওই ঝোলা বলো ব্যাগপত্র বলো একটু কাঁধে করে নিয়ে গাড়িতে তুলে দিয়ে আসতে হয়, এটা নিয়ম। যারা যারা করেন না অবশ্যই করে করবেন। বাবা মা যদি তীর্থে যায় সন্তানকে আগিয়ে দিয়ে আসতে হয় গাড়ি পর্যন্ত। তা আজকে ছোট গোপাল বলছে, ও বাবা তুমি স্নানে যাচ্ছ তো, আজ আমি একটা নতুন লীলা করব, দেখো তোমার কি রকম মজাটা দেখাই। তোমার ব্যাগটা দাও আমি একটু বয়ে দিয়ে আসি। হ্যাঁ রে গোপাল তুই পারবি? পারবো পারবো, তুমি আমার মাথায় তুলে দাও। গোপালের মাথায় তুলে দিয়েছে, গোপাল বাবাকে আগে দিয়েছে, গোপাল পিছনে পিছনে যাচ্ছে। আর যেতে যেতে বাবা রাধাকুণ্ডের তীর, রাধাকুণ্ডের তীরে গিয়ে হঠাৎ দেখে না কোথা থেকে একটা কালো রঙের ঘোড়া এসেছে। আর ঘোড়াটা এসে একেবারে ওই রাধাকুণ্ডের তীরে গড়াগড়ি দিয়ে একেবারে রাধাকুণ্ডে ডুব দিয়েছে। আর যেই না ডুব দিল, কালো রঙের ঘোড়াটা বাবা একেবারে ফর্সা সাদা হয়ে গেল। চোখের সামনে দেখতে পেল নন্দরাজা, আর দেখতে পাওয়া মাত্র চমকে উঠেছে। হ্যাঁ রে গোপাল, ও গোপাল এদিকে আয় বাবা।
তুই দেখতে পেলি কিচ্ছু? বলে হ্যাঁ দেখলাম। বলে বাবা ঘোড়াটা কি রঙের ছিল? বলে কেন কালো? আর বাবা তুই দেখলি কি জানো এই তীরে গড়াগড়ি দিল, দিয়ে জলে ডুব দিল, সাদা হয়ে গেল। হ্যাঁ রে কি করে হলো গোপাল? তুই তো অনেক কিছু জানিস, বল না বাবা। তার ছোট্ট গোপাল বলছে বাবা ওই যে ঘোড়াটা এসেছিল কে জানো? প্রয়াগরাজ। প্রয়াগরাজ মানে আমি যেখানে স্নানে যাচ্ছি? বলে হ্যাঁ ওই প্রয়াগরাজ। কিন্তু প্রয়াগরাজ কালো ছিল, ঘোড়া হয়ে এলো সাদা হলো কেন? বলে শোনো, প্রয়াগে যারা যারা স্নানে গেছে সব ওই পাপগুলো প্রয়াগরাজের শরীরে লেগে কালো হয়ে গেছে, আর সেই পাপগুলো ধুতে আসতে এই রাধা কুণ্ডের তীরে এসেছে। আর যারা যারা বৃন্দাবনে গেছেন বাবা, সব তীর্থ তো রাধা কুণ্ডে আছে, সব তীর্থ। যদি কেউ সমস্ত তীর্থ না করেন, একটা তীর্থে গেলে বাবা তার কাজ হয়ে যাবে, যেটা বৃন্দাবনে রাধা কুণ্ড তীর। তা রাধা কুণ্ডে স্নান করে ব্রজের ধুলা গায়ে মেখে প্রয়াগরাজ পাপ থেকে আজকে সমস্ত কিছু পাপ থেকে মুক্তি পেয়ে গেল। নন্দ রাজা বললেন গোপাল আর আমি যাব না, এই বস্তু ফেলে আমি প্রয়াগে স্নানে যাব পূর্ণ সঞ্চয় করতে? হ্যাঁ আর তো যাব না। স্নান যদি করতে হয় আমি রাধা কুণ্ডে স্নান করব, আর এই ব্রজের ধুলা আমি গায়ে মাখবো, আমি অন্য গায়ে যাব এই রোদের ধুলো গায়ে মাখিব। তাই পতিত পাবনী গঙ্গা অর্জুনকে বলছে অর্জুন কোটি কোটি মানুষ গঙ্গা স্নানে যায়, কি মা জান না জয়দেবের মেলা গঙ্গা সাগর সব জানতো? কেন জান? পূর্ণ সঞ্চয় করতে। তাহলে আমরা তো পূর্ণ সঞ্চয় করব, আমাদের পাপগুলো তো দিয়ে আসছি মার কাছে, তাহলে মা কোথায় ধোবে? তা আজকের অর্জুন বলছে ও মামা, তা তুই তো একটা কাজ করতে পারতিস, বড় সমুদ্রে ডুব দিতে পারতিস, খাল বিল নদী নালা পুকুর ঘাট এত কিছু ছিল, তা হঠাৎ তুই কুয়োতে ডুবলি কেন? বলে অর্জুন এই কোটি কোটি মানুষের পাপ সাগরে বা সমুদ্রে ধোয়া যাবে না, আমি এই কুয়োতে কেন আছি জানিস? সারাদিন চলে যায়, সারা দিনের মধ্যে একবার ওই রুইদাস তার চরণ যুগল আমার বুকে তুলে দেয়। হরি বল। কারণ কুয়োর তীরে বসে চামড়াগুলোকে তোলে তো, চরণ দুটো কুয়োতে বসে, আর ওই জলেতে যখন পড়ে, জলে আছে মকর বাহিনী গঙ্গা, আর যখন মকর বাহিনী গঙ্গা রুইদাসের দুটো চরণ বুকে ধরে, অর্জুন যখন বৈষ্ণবের চরণ পায়, এই কোটি কোটি মানুষের পাপ আমার ধুয়ে যায় রে। ওই পরশে পেয়ে কোটি কোটি মানুষের পাপ ধুয়ে যায় রে। বৈষ্ণবকে কোথায় জায়গা দিয়েছে দেখেন, পতিত পাবনী গঙ্গা। অর্জুন যা ক্ষমা চা, খুব বড় ভুল করেছিস। চেতনা হলো অর্জুনের, ছুটে গেল, আছাড় খেয়ে পড়লো রুহিদাসের চরণে। রুহিদাস বুঝতে পারিনি তুমি এত বড় বৈষ্ণব বলে ক্ষমা করে দাও। যেই না বলেছে ক্ষমা করে দাও, বলছে না পারতো আমি একজন মুচি, চুপ। অন্ন শাক সিদ্ধ করেছে, অর্জুনকে দিয়েছে, বলছে ওভাবে আমি প্রসাদ পাবো না, তুমি প্রসাদ পাও, তোমার ওই উচ্ছিষ্ট প্রসাদ তুমি আমায় একটু দাও। যে এতক্ষণ মুচি মুচি করে ঘৃণা করছিল, সেই মুচির উচ্ছিষ্ট প্রসাদ তৃতীয় পাণ্ডব সেবা করলো। এবার সেবান্তে এইবার শুধু রুহিদাসকে নয়, আরো কাশীধামে বৈষ্ণবদের নিমন্ত্রণ করেছে, বাড়িতে ফিরে এসেছে, দ্রৌপদী অন্ন ব্যঞ্জন আয়োজন করেছে, সমস্ত বৈষ্ণবরা নিমন্ত্রিত এসেছে, আর এসেই দেখেন একটা মুচি। আয় 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 আয়, আমাদের বৈষ্ণব সমাজে তোকে মুচি কে বললো? অর্জুন ছুটে গেছে। হে বাবা ঠাকুর আপনারা অপরাধ নেবেন না, আমার কৃষ্ণের বিচারে উনি নাকি বৈষ্ণব, ওই জন্য নিমন্ত্রণ করেছে। তুই বৈষ্ণব? এই কইতে দেখা মুচি তো,
তার রুই দাস বলছে আমার পৈতে তো দেখতে পাবে না, আমার পৈতে যদি দেখতে চাও আমার হৃদয় চামড়াটাকে কাটতে হবে, আমার হৃদয়ের ভিতরে পৈতে আছে। বলে তামাশা করছো, দেখাচ্ছি মজা, দাঁড়াও। এইবার সবাই মিলে গায়ে নামা বলি আছে, রুই দাসের গায়ে টানাটানি করছে বড় বড় বৈষ্ণবরা। বাবা বড় বড় বৈষ্ণব মানে বুঝেছো, গলায় মানে মোটা মোটা তুলসীর মালা পরে না। এই দাদা ছবে না, ছবে না, ছবে না। অপরাধ নেবে না, কান মলে নিচ্ছি, কারোর উদ্দেশ্য করে বললাম না। আছে অনেকে মানুষকে মানুষ মনে করে না, হ্যাঁ, মানে তারাই শুধু ভগবান পেয়ে যাবে আর জগতে কেউ ভগবান পাবে না। তারাই সাধ্য সাধনা করেছে আর কেউ সাধ্য সাধনা জানে না। তো আজকে লক্ষ্য করে দেখেন বাবা, যেই না রোহিতাস আমার বলেছে আমি তো মুচি, তবে একান্ত যদি দেখতে চাও আমার চামড়াটাকে কাটো, সবাই মিলে নামাবলি নিয়ে টানাটানি করছে, দেখি তোর পইতে। আর ওদিকে ভগবান আমার মুচকি মুচকি হাসছে। দেখেছো একটা মুচি বলে কত ঘৃণা করে, তবে দেখাচ্ছি দাঁড়া। ও বাবা পইতে কিসের হয়? টিনের 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 নাকি পইতে হয়? সুতো, সবাই জানি আমরা, তা সুতোর পইতে হয়। তা সবাই মিলে টেনে দেখলো রোহিতাসের গলায় সুতো নয়। বলি সোনারে পইতা ঝলমলে করে, তাকে সোনার পইতা ঝলে মনে করি, পইতা রহিদাসের হৃদয় মাঝে পইতা ঝলে মনে ঝলে মনে করি। রোহিতাসের গলায় সোনার পইতে, তবু বাবা বিশ্বাস করলো না এ ভগবানের আশীর্বাদে বৈষ্ণব, মেনে নিল না অহংকারী বৈষ্ণবরা। এবার ও মুচি বলে মা ওকে ছোঁয়া নেবে না, এক ধারে দিয়েছে। আর এরা বড় বড় বৈষ্ণব বলে এক ধারে প্রসাদ পাচ্ছে। দ্রৌপদী রন্ধন করে সবাইকে দিয়েছে, মুচিকেও দিয়েছে। ওই মুচির ছেলে রুইতাস একসঙ্গে মাখিয়ে ভোজনে চ জনার্দন বলে সব প্রসাদ শেষ। সে ঘন্টা ওপরে আর বাজে না, অর্জুন ছুটে গেছে, কৃষ্ণ তুমি তো বলেছিলে এই মুচিকে নাকি সেবা দিলে, ভালোবাসলে, যত্ন আহ্বান করলে স্বর্গে ঘন্টা বাজবে ওর গ্রাসে গ্রাসে, তো ঘন্টা তো বাজলো না। বলে বাজবে কি করে? নয়ন ইঙ্গিত করে দেখালো দ্রৌপদী অপরাধ করেছে। ছুটে গেল দ্রৌপদীর কাছে, দ্রৌপদী, যেই না বলেছে দ্রৌপদী সত্যি করে বলো, এই মুচির ছেলে একে সেবা দিতে গিয়ে তোমার কি মনে কোনো দ্বিধাবোধ এসেছে? যেই না বলেছে দ্বিধাবোধ এসেছে, সঙ্গে সঙ্গে ওই দ্রৌপদী বলছে না দ্বিধা নয় স্বামী তেমন, তবে আমার মনে একটা শুধু কেমন মতো লাগলো। কেমন লেগেছে? বলে শোনো, এই দিকের বৈষ্ণবরা এরা তো কত বড় বড় বৈষ্ণব, বলো এরা তো, আমি দ্রৌপদী অন্ন ব্যঞ্জন, অন্ন মানে ভাত, ব্যঞ্জন মানে তরি তরকারি, সব রান্না করলাম, এরা আলাদা আলাদা করে স্বাদ বুঝলো। কিন্তু কত বড় বৈষ্ণব রুইতাস, একটা মুচির ছেলে, আমি দ্রৌপদী অন্ন ব্যঞ্জন করলাম, আলাদা করে স্বাদ বুঝলো না। এইটা শুধু আমার মনে দ্বিধা এসেছে। অর্জুন বলল দ্রৌপদী তুমি ঘোর অন্যায় করেছো, যাও আগে রুহিদাসের জন্য নতুন করে রন্ধন করো। ও মায়েরা, যারা বৈষ্ণব পদ অবলম্বন করে একটা নিয়ম আছে। কি নিয়ম জানো? শোনো, এই বৈষ্ণব হয়েছে মানে কোনো বিষয়ের প্রতি লোভ জন্মাবে না। মানে যদি কোনো নিমন্ত্রণ বাড়িতে প্রসাদ পেতে যাও, ধরো আজকে কি কি রান্না হয়েছে? ডাল হয়েছে, আলু ভাজা হয়েছে, ডাল হয়েছে, আলু ভাজা হয়েছে, হ্যাঁ। পাঁচ মেশালি হয়েছে, শুক্তো হয়েছে, আচ্ছা। চাটনি হয়েছে, পোস্ত হয়েছে। বেশ, আর লেবু বাবা, আর লেবু চা, আমার নুন বলতে হবে? লেবু, নুন, ঘি, হ্যাঁ ঘি, হ্যাঁ। বেশ, এতগুলো জিনিস ভালো করে বুঝবে মা। আচ্ছা কোনটা ভালো লেগেছে তোমার? আমার তো খুব ভালো লেগেছে পোস্তটা, কষ্টটা। 3 বার নিচি। তোর কোনটা ভালো লেগেছে? পাঁচ মিশালি। দি তো ঘি, ঘি না ঘি, হয়তো লেবু লেবু লেবু। দাদা তোর কি ভালো লেগেছে?
ওনার অন্য ভালো লেগেছে। তাহলে মা এই যে এতজন প্রসাদ পেয়েছি, সবার কি একটা জিনিস ভালো লেগেছে? লাগেনি। এবারটা আবার কি করেছে, পোস্ত ভালো হয়েছে বলে 3 বার নিয়েছে, মানে বৈষ্ণবের উপরে। পিষে ফেলেছি। কিন্তু মাইরা এটা কম খায়। এই বৈষ্ণবতা অর্জন করতে গেলে এই যে পোস্ত ভালো হয়েছে মানে 2 বার চাইবো। বৈষ্ণবের নিয়ম কি জানো? এই যে ডাল, শুক্তো, পটল ভাজা, শুক্তো, পাঁচমেশালি, পোস্ত, চাটনি, লেবু, ঘি, লবণ, অন্ন একসঙ্গে মাখাতে হবে। বাবারি কারোর প্রতি যেন লোভ না জন্মায়, একটু দাও। যে ডালটা ভালো হয়েছে মানে আরেকবার চাইবো, তাহলে তো লোভ হয়ে গেল, মানে এটা ভালো হয়েছে আরেকবার দাও। পোস্ত ভালো হয়েছে মানে আরেকবার দাও। বৈষ্ণবে যে হবে কোন বিষয়ের প্রতি যেন লোভ না জন্মায়। ওই জন্য ভগবানের প্রসাদী যদি কোনোদিন পান দেখবেন একসঙ্গে মাখিয়ে দিতে হয়। একসঙ্গে যখন দেবে, এই যে দই, পায়েস, চাটনি সব একসঙ্গে মাখাবে, দেখবে তার একটা আলাদা স্বাদ, মানে অন্যরকম স্বাদ পাবে না, একটাই স্বাদ। তা বৈষ্ণব যারা হবে এটা নিয়ম, তার রুহিদাস তো বৈষ্ণব, প্রকৃত বৈষ্ণব, ওই জন্য একসঙ্গে মাখিয়ে প্রসাদ পেয়েছে। সেইটা দ্রৌপদীর দ্বিধায় এসেছে, আলাদা করে স্বাদ পেল না। আবার নতুন করে রন্ধন করে এইবার রুহিদাসকে সেবা দিচ্ছে। সোনার থালাইয়ের উপরে থালায় ধূপে দিবি প্রদীপের উলুধ্বনি শঙ্খধ্বনি, যেই না গলদেশে বসনে দিয়ে ওই রুহিদাসের চরণতলে নিবেদন করলো। আর রুহিদাস একসঙ্গে মাখিয়ে আবার যেই না গ্রাস, সঙ্গে সঙ্গে কি হলো গো, স্বর্গ হতে জয় ঘন্টা বাজিতে লাগিল। স্বর্গ হইতে জয় ঘন্টা বাজিতে লাগিল, হরিধ্বনি উলুধ্বনি করিতে লাগিল। ধ্বনি উলুধ্বনি করিতে লাগিল। জয় দাও জয় দাও জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, ভক্তির নামে তোমরা, জয় দাও জয় দাও, ভক্তির নামে তোমরা। জয় দাও জয় দাও। এইবার সেবা হলো, সেবান্তে তোমাইরা এইটুকু শুনে কি বুঝলাম, পঞ্চ পাণ্ডবদের মতো ব্যক্তি তারাও পাপ করেছিল, পাপ করে ভক্ত সেবা দিতে হয়েছে। ঠিক তদ্রূপ আমার কমিটি দাদা ভাইরা যদি জীবনে কোনো অপরাধ করে থাকে, ভক্ত সেবার আয়োজন করেছেন, প্রত্যেকে প্রসাদ পাবেন। আর ওই প্রসাদ পেয়ে স্বর্গে জয় ঘন্টা বাজবে। আর যাদের উদ্যোগে কীর্তন, তাদের সকল পাপ দূরে যাবে। ওই বৈষ্ণব সেবা দিলে মনি সকলে পাতুনি যাবি। এইবার রুহিদাস বলে উঠলেন, প্রভু কৃপা যখন করলে, বৈষ্ণব সমাজে যখন আমাকে একটা জায়গা দিলে, তুমি কৃপা করে যুগল রূপে দর্শন দাও। ভগবান নামলো ধরায়, ভক্তরা নয়ন ভরে দর্শন করলেন। স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে দাদা এলো।